প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জালালউদ্দিন। আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম কিভাবে আপনারা ফরেক্স কি। আজকে আমরা আলোচনা করব ফরেক্স কি। তো আমরা জানলাম এখান থেকে যে ফরেক্স কি সেটা আমরা জানলাম এখান থেকে। এখন আমরা জানব কিভাবে ফরেক্স আমরা কাজ করব। বলছিলাম যে আগে ফরেক্সটা আপনার কী করতে হবে, বেসিক শিখতে হবে। পিপস কি, ইকুইটিস কি, লট কি, ভলিউম কি, টাইম ফ্রেম কি, স্প্রেড কি, টপ লস কি, টেক স্টপ লস কি, টেক প্রফিট কি, লিভারেজ কি, কারেন্সি কি, কারেন্সি জোর পেয়ার কি, কীভাবে ফরেক্স লাভ লস হয়, ডেমো অ্যাকাউন্ট কি, কীভাবে ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা শিখব এবং শিখব আমরা শিখব মার্কেট অ্যানালাইসিস শিখব। ঠিক আছে, মার্কেট অ্যানালাইসিস মানে আপনি যে ফরেক্স করবেন, ঠিক আছে, ভালো করে শুনেন। আপনি যে ফরেক্স করবেন, আপনি সিদ্ধান্ত নিলেন ফরেক্স করবেন, অ্যাকাউন্ট করলেন, সব কিছু করলেন। এখন আপনি ফরেক্স মার্কেট থেকে এটা ইউএস ডলার বাই করবেন, জাপানিজ ডলার দিয়ে। ঠিক আছে, মানে বাংলাদেশি টাকায় আপনি আমেরিকান ডলার কিনবেন। তাহলে কি আপনার জানতে পারবেন যে আমেরিকান ডলার আজকে কিনবেন বাংলাদেশে 100 টাকা, আমেরিকান 1 ডলার কিনবেন। তাহলে আমেরিকান ডলারটা যদি 10 মিনিট পরে, 1 মাস পরে মনে করেন দাম কমে যেতেছে দিন দিন, তাহলে আপনি কী করবেন? আপনার লস হবে নিশ্চিত। আপনি কিনছেন, ঠিক আছে, আমেরিকান ডলারে তো দেখছেন দাম বাড়তেছে, আপনি আর কিনছেন, কেনার পরে কিনছেন আমেরিকান ডলারের দাম গেছে কমে, দিন দিন কমতেছে। আপনি কী লস হইব? এই লস ঠেকানোর জন্য আপনি মার্কেট অ্যানালাইসিস শিখতে হবে। মার্কেট অ্যানালাইসিস কি মানে আপনি কীভাবে বুঝবেন কখন এই যে আমেরিকান ডলারের দাম বাড়বে, কখন কমবো, বাংলাদেশের টাকার দাম কখন বাড়বো, কখন কমবো। ঠিক আছে, এটা আপনি শিখবেন। কীভাবে শিখবেন? এটার একটা সিস্টেম আছে। ঠিক আছে, তারপরে ওটা শেখার পরে রয়েছে মার্কেট অ্যানালাইসিস। তারপরে আপনি শিখবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা আবার কি? এটা হচ্ছে যে আপনি মনে করেন আমেরিকান ডলার তো আপনি কিনবেন, ঠিক আছে। এখন আমেরিকাতে যদি মনে করেন এই ভূমিকম্প হয়, আমেরিকাতে টুইন টারবাইন গেছে গিয়া, ঠিক আছে, আমেরিকাতে জাহাজ ডুবে গেছে গিয়া। এখন আজকে ডলার কিনলেন, কালকে জাহাজ ডুবে গেছে, এটা তো আপনি জানেন না। তাহলে এই অ্যানালাইসিসটা আপনি কীভাবে করবেন, এটা শিখতে হবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তারপর আপনি করবেন টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, এই মার্কেট অ্যানালাইসিসটি মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, তিনটার ভিতরে সীমাবদ্ধ। ঠিক আছে, মানে এই মার্কেট অ্যানালাইসিস করবেন এই তিনটা জিনিস দ্বারা, ফান্ডামেন্টাল দ্বারা, টেকনিক্যাল দ্বারা, সেন্টিমেন্টাল দ্বারা। টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে মানে কীভাবে আপনি এই মার্কেট কমবো, কীভাবে বাড়বো, কখন কমবো, কখন বাড়বো। আপনি যদি মনে করেন এখন কিনলেন, আপনি জানতে হবে তো আগে যে হ্যাঁ ঠিক আছে ডলারের দাম বাড়বো, তাহলে আপনি শিওর, তাহলে আপনি কিনে ফেলেছেন। আপনার অফকোর্স লাভ। যদি দেখেন না বাংলাদেশি টাকা আমি কিনছি, এটার দাম কমতেছে, তাহলে এটা আমি বেচা ফেলাই। যদি কিনছি কমে দিতেছে, তাহলে আমি এটা বেচা ফেলাই, সেল করে দিই। ঠিক আছে, এগুলো আপনার শিখতে হবে। বুঝতে পারছেন? এগুলো শিখতে হলে আপনার কীভাবে শিখতে হবে সেটা আমরা মনে করেন আপনাদেরকে দ্বিতীয় পরবর্তী ভিডিওতে ওই জিনিসটা আমরা আপনাদেরকে শেখাবো ভিডিওর মাধ্যমে সরাসরি। এখানে আমি শুধু বললাম কীভাবে আপনারা কোনটা করবেন, ফরেক্স কী আগে পড়বে বললাম, এই পর্বে বললাম যে কোন জিনিস শেখার পর আপনি মানে বুঝতে পারবেন মার্কেট কখন কমবো, কখন বাড়বো, কখন আপনি বাই করবেন, কখন আপনি সেল করবেন। ঠিক আছে দর্শক, তাহলে আজকে আমাকে ইজাজত দিন, আমি চলে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে বেঁচে থাকলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।